180 সেকশনের এত বড় মোটা টায়ার আমার স্টক রিমে কি আসলেই বসবে? ভাই পাম নিচ্ছে না তো, ভাই পা দিয়ে পাড়ায় পাড়ায় ঢুকতেছে না, এমনকি টায়ারটাও ঠিকভাবে বসে না। এ কি অবস্থা? মানে যে টায়ার সেট করে দিচ্ছিল তার পর্যন্ত মাথা ঘুরতেছে। আমার টায়ার ঠিক মতো বসতেছে না, তার মধ্যে কিছু স্পেশাল বড় ভাইয়ের স্পেশাল কমেন্ট, স্টক রিমে তাই এত বড় টায়ার হয়, পাম দিলেই ব্লাস্ট। মড করতে করতে মনে হয় ভাইটা পাগল হয়ে গেছে। আসেন পাবনা নিয়ে যাই, আমার ধন হবে তোমার বাইকে ভাইয়া। ভাই আসেন লাগাই দিয়ে যান। ওই টায়ার স্টক রিমে বসবে না, বসলেও হাওয়া বের হয়ে যাবে। আচ্ছা আরে না রে ভাই, হাওয়া টাওয়া কিছুই বের হবে না। এতক্ষণ ধরে তো আমি জাস্ট আপনাদের সাথে মজা করলাম। कैसा लगा मेरा मजाक? তো যাই হোক, আপনাদের এক একজনের এক এক রকম কমেন্ট। অনেকে বলতেছেন যে 180 জীবনেও বসবে না স্টক রিমে, হয়তোবা ফাঁকা থাকবে, নাহলে পারফেক্ট ভাবে ফিটিংস হবে না, টায়ার বড় হওয়ার কারণে হাওয়া বের হয়ে যাবে। আবার ম্যাক্সিমাম সবারই চিন্তা ভাবনা একই রকম যে রিম তো মাস্ট চেঞ্জ করতেই হবে। ভাই আপনারা নরমালি একটা জিনিস দেখেন, আমাদের যে টায়ারটা আছে এই টায়ারের সাইজ কিন্তু 180, 55, জেড আর 17, আর আমাদের V3 যে স্টক রিম ওইটারও কিন্তু সাইজ 17। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই টায়ারটা সুন্দরভাবে আমাদের স্টক রিমে বসবে। তো বেশি কথা না বলে চলেন এখন বসানো যায়। তো কথা বলতে বলতে আমরা কিন্তু অ্যাপোলো টায়ারটা খুলে ফেললাম। তবে অ্যাপোলো টায়ারটার কি করা যায় বলেন তো? তো ফাইনালি গাইস, এখন কিন্তু আমরা 180 সেকশনের একটা টায়ার ইনস্টল করতে যাচ্ছি আমাদের R15 V3 স্টক রিমে। এখন দেখার বিষয় এটা যে আসলে এটা সেট করার সময় কি কি সমস্যা আমাদেরকে ফিল করতে হয়। তো টায়ারটা অনেক মোটা আর বড় হওয়ার কারণে একজন কিন্তু এটা সামলাইতে পারতেছিল না, এই কারণে এখন তারা দুইজন কাজ করবে। তো সত্যি বলতে টায়ারটা ঢুকানোর সময় কিন্তু আমাদের একটু